আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার PIJ এটা কি রিপ্রেজেন্ট করে? এটাতে আই হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? জে হচ্ছে আপনার ফিউচার স্টেট রিপ্রেজেন্ট করে, আর PIJ এই টোটালটা কি রিপ্রেজেন্ট করে? টোটালটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার এই স্টেট, প্রেজেন্ট স্টেট আই থেকে ফিউচার স্টেট জে তে যাওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে আপনার PIJ, ঠিক আছে? PIJ। আচ্ছা, সো এই মার্কভ চেইনটা বা কোনো একটা মার্কভ চেইন আমরা সাধারণত এরকম একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এরকম একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? সো ধরেন আমার স্টেট হচ্ছে 1 2 3 4 5 এস, ঠিক আছে? আবার ধরেন 1 2 3 4 5 এরকম এস পর্যন্ত, এই যে 1 2 3 4 5 5 6, ঠিক আছে? এভাবে চলতে 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 এস পর্যন্ত এইগুলা হচ্ছে আপনার স্টেট, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার স্টেট। সো স্টেটের এক্সাম্পল দিয়ে দিছিলাম যে যদি আমি বৃষ্টির এক্সাম্পলের কথা চিন্তা করি তাহলে হচ্ছে রেইনি আমার একটা স্টেট, দেন হচ্ছে সানি আমার একটা স্টেট, ঠিক আছে? সানি আমার একটা স্টেট, ঠিক আছে? সো এই যে এইগুলা, এই যে 1 2 3 4 5 6 এইগুলা হচ্ছে আপনার কি রিপ্রেজেন্ট করে? এগুলা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার স্টেট, ঠিক আছে? এগুলা হচ্ছে এই যে 1 2 3 5 4 6 এগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার স্টেট, ঠিক আছে? এগুলো রিপ্রেজেন্ট করে এই আপনার জিরো থেকে স্টার্ট হবে না? না, জিরো থেকে শুরু করতে হবে এমন কোনো ব্যাপার, মানে এমন কোনো কথা না, ঠিক আছে? আপনি যদি ওইভাবে ম্যাট্রিক্সটা লিখবেন অসুবিধা নাই, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি যদি 0 1 2 3 4 এভাবে লিখতে চান কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো তার মানে মেইন কথা যেটা সেটা হচ্ছে আপনার এইগুলা এই এইগুলা হচ্ছে আপনার কি স্টেট রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এগুলো আপনার স্টেট রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো তাহলে এই P11 এইটা কি রিপ্রেজেন্ট করবে বলেন তো? এই P11 এ আমার প্রেজেন্ট স্টেটটা কি বলেন তো? 1। প্রেজেন্ট স্টেটটা হচ্ছে 1, আমার ফিউচার স্টেটটা কি? ফিউচার স্টেট 1। ফিউচার স্টেট 1। আর P11 কি রিপ্রেজেন্ট করে? প্রেজেন্ট স্টেট থেকে ফিউচার স্টেটে যাওয়ার প্রবাবিলিটি। এবং যেখানে আমার প্রেজেন্ট স্টেট 1 তার মানে ফিউচার স্টেট 1, সো তার মানে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে ধরেন আমার একটা স্টেট হচ্ছে 1, এই স্টেট 1 থেকেই এই স্টেটে 1 এ যাওয়ার প্রবাবিলিটি, এই P11 টা রিপ্রেজেন্ট করে যে আমি ধরেন প্রেজেন্টলি স্টেট 1 এ আছি এবং এই স্টেট 1 থেকে স্টেট 1 এই আবার যাওয়ার প্রবাবিলিটি, ফিউচারে এই স্টেট 1 থেকে স্টেট 1 এই যাওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে আপনার কি P11, ঠিক আছে? তাহলে P1 স্যার এরকম কি কোনো প্রবাবিলিটি আছে প্রেজেন্ট থেকে আবার ফিউচারে আবার কিভাবে প্রেজেন্টে আসে? যেতে পারে না। আজকে যদি বৃষ্টি হয় তো আগামীকাল কি বৃষ্টি হতে পারে না? ধরেন আজকের স্যার স্টেটটা এইটা তো আজকের স্টেটটা ধরেন রেইনি, ঠিক আছে? আজকের স্টেটটা হচ্ছে রেইনি এবং ঠিক আছে, আগামীকালের স্টেটটা কি রেইনি হতে পারে না? জি স্যার পারে। এখানে তো স্যার এখানে তো আজকে থেকে আজকেই যাচ্ছে। আজকে থেকে আজকে যাচ্ছে। জি স্যার। আপনি স্যার আজকে আমার এটা কি, আমার এটা তো স্টেট, এটা তো আমার স্টেট, রেইনিটা তো আমার স্টেট, রেইনিটা তো আমার আজকে নাকি কালকে নাকি পরশুদিন এটা বলি নাই, আমি বলছি এটা হচ্ছে আমার স্টেট, এই স্টেট থেকে এই স্টেটে যাওয়া প্রবাবিলিটি। তো আমার দিন দিন বার কি বা আজকে কি সেটা তো আমি মানে সেটা দিয়ে তো আমরা কথা বলতেছি না, আমরা কথা বলতেছি হচ্ছে যে স্টেট নিয়ে, ঠিক আছে? আমরা কথা বলতেছি হচ্ছে আপনার স্টেট নিয়ে, ঠিক আছে? আমরা কথা বলতেছি স্টেট নিয়ে। সো আজকের স্টেট হচ্ছে রেইনি, আজকের স্টেট হচ্ছে রেইনি, সো আগামীকালও তো কি রেইনি স্টেট আসতেই পারে, ঠিক আছে? আগামীকালও তো রেইনি স্টেট আসতে পারে। সো এইটা হচ্ছে এইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার এই মানে এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার একদিন পরে বা 1 ইউনিট সময় পরে আমার যে স্টেট গুলো আসতে পারে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। সো আপনাকে যেটা ডিল করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টেট গুলো নিয়ে ডিল করতে হবে, ঠিক আছে?
আবার বলি দেখেন, এই যে ধরেন এই রো বরাবর যেটা, ঠিক আছে, ধরেন রো বরাবর 1 2 3 4 4 এস, এই রো, স্যার 1 ইউনিট সময় পরে বলতে এটা বুঝলাম না। হ্যাঁ আমি বলতেছি দেখেন। আচ্ছা, সো এই রো বরাবর যেগুলা, সেগুলা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট ইন্ডিকেট করে। রো বরাবর যেগুলা, সো তার মানে কি, রো বরাবর এটা 1 মানে হচ্ছে এটা প্রেজেন্টের 1 স্টেট, রো বরাবর 2, রো বরাবর 3, মানে এই যে এগুলো তো রো, তাই না, এগুলো তো সব রো আমার ম্যাট্রিক্সের 1 2 3 4 5 এরকম এস পর্যন্ত। তো এটা হচ্ছে আমার রো। আচ্ছা, এই রো বরাবর যেগুলা, রো বরাবর যেটাকে আমরা কনসিডার করতেছি, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট প্রেজেন্ট স্টেট, আপনার প্রেজেন্ট স্টেট। আর কলাম বরাবর দেখেন 1 2 3 4 এরকম এস পর্যন্ত। সো কলাম বরাবর যেটা রিপ্রেজেন্ট করতেছে, কলাম বরাবর যেটা রিপ্রেজেন্ট করতেছে সেইগুলো হচ্ছে আপনার ফিউচার স্টেট। ঠিক আছে, সেইগুলো হচ্ছে আপনার ফিউচার স্টেট। সো ধরেন আমি হচ্ছে আপনার রেইন, তাহলে এটা স্যার রো ইনটু কলাম মানে স্টেট ইনটু ফিউচার স্টেট এরকম এই ফরম্যাটে তো মানে হ্যাঁ জিনিসটা এভাবেই লেখা হচ্ছে, মানে আমাদের ম্যাট্রিক্সটা কি মিন করে আমরা আসলে সেটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, সো প্রথম ম্যাচটা কি রো পরেরটা কলাম হ্যাঁ, সো এটা রো না, একটা ম্যাট্রিক্সে তো এটা রো, একটা ম্যাট্রিক্সে এটা রো আর একটা ম্যাট্রিক্সের কি এগুলা কলাম। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনার রো গুলা, রো এর স্টেট গুলা, মানে রো এর স্টেট গুলা আপনার রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, আর এই কলাম বরাবর যে স্টেট গুলা, সেগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ফিউচার স্টেট। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার পি, ঠিক আছে, পি পি পি। আচ্ছা, এই পি মানে হচ্ছে পি পি, এইটা 1 ইউনিট টাইম পরে এই জন্য বললাম যে এইটা রিপ্রেজেন্ট করে যে যদি আজকে 1 স্টেটে থাকে, যদি আজকে 1 স্টেটে থাকে, তাহলে আগামীকালও আগামীকালও 1 স্টেটে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার P11। তো তার মানে আজকে আর আগামীকালের মধ্যে আমার কত দিনের গ্যাপ, আজকে আর আগামীকালের মধ্যে আমার কত দিনের গ্যাপ, একদিনের গ্যাপ। একদিন। এই জন্য আমি বলতেছিলাম ইউনিট টাইম। ঠিক আছে, সো আমার এই ট্রানজিশন, একদিনের গ্যাপটা স্যার বুঝি নাই কি এটা P11 বল না মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা যখন এই যে দেখেন এখানে আমরা কি বের করলাম, আমরা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বের করতেছি, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। আর এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আমরা বের করি 1 ইউনিট টাইম ব্যবধানের হিসাব করে, 1 ইউনিট টাইম ব্যবধানের হিসাব করে। 1 ইউনিট টাইম ব্যবধান বলতে যে আজকে এবং কালকে, ঠিক আছে, বা ধরেন এখন প্রেজেন্ট টাইম পরের টাইম, ঠিক আছে, ধরেন আজকে এবং কালকে এরকম, যেটার মধ্যে গ্যাপ হচ্ছে শুধুমাত্র 1, সেটার জন্য আমরা এরকম পি বের করি। ঠিক আছে, সেটার জন্য আমরা পি বের করি। এবং পিটা কিভাবে বের করি, পিটা ভেবে বের করি যে আমাদের রো বরাবর আমাদের স্টেট গুলা থাকে, রো বরাবর স্টেট গুলা থাকে। আচ্ছা, এবং রো বরাবর যে স্টেট গুলা, এগুলা কি, এগুলা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, বা এক কথায় আজকের কথা যদি হিসাব করেন তাহলে আজকের যে স্টেটটা সেইগুলো হচ্ছে আপনার রো বরাবর। আর কলাম বরাবর যে স্টেট গুলা থাকে সেইগুলা হচ্ছে কি আপনার ফিউচার স্টেট, বা এক কথায় বলতে পারেন যে আগামীকালের স্টেট। ঠিক আছে, এক কথায় বলতে পারেন আগামীকালের স্টেট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের P11 কি রিপ্রেজেন্ট করে, P11 রিপ্রেজেন্ট করে হচ্ছে যে প্রেজেন্টলি বা আজকে সে স্টেট 1 এ ছিল, আগামীকাল তার স্টেট 1 এ যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার এই P11। ঠিক আছে, আগামীকাল তার এই স্টেট 1 এ যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 11। তো তার মানে জিনিসটা এরকম যে আজকে যদি বৃষ্টি হয় বা আজকে যদি রেইনি হয়, আগামীকালও রেইনি হওয়ার প্রবাবিলিটি আপনার ধরেন 0.7, ধরেন P1 এর ভ্যালু হচ্ছে আপনার 0.7, বা ধরেন এই P1 এর জায়গায় আপনি লিখলেন হচ্ছে 0.7। সো 0.7 এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে যে স্টেট 1 মানে আমরা রেইনি ধরলাম, স্টেট 1 মানে আমরা রেইনি ধরলাম। ঠিক আছে, সো যেটা মিন করতেছে সেটা হচ্ছে যে আজকে যদি বৃষ্টি হয়, আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 0.7। ব্যাপারটা হচ্ছে এরকম,
বুঝতে পারছেন? স্যার প্রবাবিলিটিটা স্যার সেম থাকবে 0.7 দুটো। না সেম কেন থাকবে? সেম তো থাকবে না না। মানে আমি বলতেছিলাম স্যার যে দুইটা স্টেটই তো রেনি, মানে নো চেঞ্জ ইন স্টেট, মানে হ্যাঁ, যে স্টেট তো চেঞ্জ হইতেছে না, তাই সে না? তো চেঞ্জ হচ্ছে না। সো এই জন্য তো P11, এই জন্যই তো P11 মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটও 1 ছিল, পরের স্টেটও 1, এই জন্য আসলে P11, ঠিক আছে? প্রেজেন্ট স্টেটও 1, আপনার ফিউচার স্টেটও 1, সো তার মানে এই জন্য এটা প্রবাবিলিটি P1, কি আলাদা হতে পারে? প্রবাবিলিটি আলাদা হতে পারে? অবশ্যই অবশ্যই আলাদা হতে পারে। আচ্ছা তাহলে P12 এটা কি রিপ্রেজেন্ট করে বলেন তো? স্যার আজকের স্টেট থেকে তার মানে সেকেন্ড স্টেটে যাওয়া পরে আজকের স্টেটটা কি? আজকের স্টেটটা কি? 1 আজকের স্টেটটা 1 আর ফিউচার স্টেটটা কি? 2। এক্স্যাক্টলি। সো তার মানে আজকের বা প্রেজেন্ট স্টেটটা হচ্ছে 1, ফিউচার স্টেটটা হচ্ছে 2, আর P12 রিপ্রেজেন্ট করে হচ্ছে আজকে যে স্টেট, আজকে যে স্টেট 1, আগামীকালও আগামীকাল স্টেট 2 তে যাওয়ার প্রবাবিলিটি। মানে হচ্ছে আজকে যদি স্টেট 1 হয় তাহলে একদিন পর স্টেট 2 তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার P12, ঠিক আছে? ব্যাক স্যার এই কথায়, স্টেট 2টা কি সানি ডে এরকম, মানে হ্যাঁ এটা সানি হতে চেঞ্জ পারে। তো হবে? হ্যাঁ হ্যাঁ এটা এটা চেঞ্জ হবে কারণ কি এটা তো আর মানে রেইনিটাকে 1 ধরছিলাম, সো তার মানে 2 টা অবশ্যই চেঞ্জ হতে হবে। তাহলে তো টাইম ব্যবধান হচ্ছে 1 থাকছে না, 2 হয়ে যাচ্ছে না? আপনি টাইম ব্যবধানের কথা ভুলে যান। টাইম ব্যবধানটা মাথায় রাখেন না, ঠিক আছে? আমরা কিন্তু স্টেট নিয়ে কাজ করতেছি। এখানে টাইমের কোনো হিসাব হয়েছে দেখেন তো? এই যে 1 2 3 এগুলো রিপ্রেজেন্ট করে সব আপনার স্টেট, আর প্রবাবিলিটিটা রিপ্রেজেন্ট এখানে করে কি স্যার এখানে কি স্টেট গুলো ওয়েদার, শুধু ওয়েদারের বেলা নাকি? ওয়েদার না, এটা যে কোনো এক্সাম্পলের জন্য হতে পারে, ঠিক আছে? যে কোনো এক্সাম্পলের জন্য হতে পারে। মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হ্যাঁ হয়, এটাই বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তন্নি, এই যে এখানে এই যে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি পি, এই ম্যাট্রিক্সের পাওয়ার কত বলেন তো? এই পি মানে পি এর পাওয়ার পাওয়ার কত? পি এর পাওয়ার কত? মানে পি এর পাওয়ার, 0। পি টু দি পাওয়ার 0 মানে তো 1 হয়ে যায়। এই পি এর হ্যাঁ, পাওয়ার কত? ও পি এর পাওয়ার তাহলে 1। পি এর পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে? সো এই 1 মানে এই পি এর পাওয়ার 1 না, এই পি এর পাওয়ার 1 জি মানে স্যার। হচ্ছে আসলে একদিনের ব্যবধান। বুঝতে পারছেন? পি এর পাওয়ার 1 মানে হচ্ছে একদিনের ব্যবধান। সো জি স্যার। পি এর পাওয়ার 2 মানে হচ্ছে 2 দিনের ব্যবধানে, ঠিক আছে? পি এর পাওয়ার 3 মানে হচ্ছে 3 দিনের ব্যবধানে। পি এর পাওয়ার 4 মানে হচ্ছে 4 দিনের ব্যবধানে। সো পি এর স্যার এই পাওয়ারটা কি বলতেছেন? মানে হ্যাঁ, মানে পি টু দ্য পাওয়ার 1 মানে কি একদিনের স্টেট বুঝাইতেছে? মানে একদিন স্টেট না, পি এর পাওয়ার 1 মানে হচ্ছে, পি এর পাওয়ার 1 মানে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট 1 ছিল, প্রেজেন্ট স্টেট 1 2 3 4 এরকম যদি থাকে, ঠিক আছে? 1 2 3 4 এরকম যদি থাকে, সো পি এর পাওয়ার 1 মানে রিপ্রেজেন্ট করতেছে যে এই আমি কি বললাম রো বরাবর এগুলা কি? রো বরাবর আমার প্রেজেন্ট স্টেট, রো বরাবর আমার এগুলা প্রেজেন্ট স্টেট, আর কলাম বরাবর এগুলা কি? আমার ফিউচার স্টেট। সো এই পি এর পাওয়ার 1 মানে বোঝানো হচ্ছে যে এই প্রেজেন্ট স্টেট থেকে ফিউচার স্টেট এর মধ্যে গ্যাপটা হবে হচ্ছে আপনার 1 ইউনিট টাইম। মানে হচ্ছে আপনি যদি দিনের হিসাব করেন তাহলে মনে হচ্ছে একদিন। পি এর পাওয়ার 2 মানে হচ্ছে যে ধরেন আপনার পি এর পাওয়ার 2 এটা মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, আর এই যে ফিউচার স্টেট মানে রো বরাবর আপনার প্রেজেন্ট স্টেট আর কলাম বরাবর হচ্ছে আপনার ফিউচার স্টেট। এই প্রেজেন্ট স্টেট আর ফিউচার স্টেটের মধ্যে টাইম ব্যবধানটা বা গ্যাপটা হচ্ছে আপনার 2 দিন, এরকম। বুঝতে মানে পারছেন? নাম্বার 2 ডে, পি টু দ্য পাওয়ার 1 মানে 1 ডে, পি টু দ্য 2 পাওয়ার ডে, 2 মানে 2 ডে, না এটা? 2 ডে, হ্যাঁ এরকম। বা এক কথায় ইউনিট অফ টাইম মানে হচ্ছে পি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 ইউনিট অফ টাইম কি ডিফারেন্স থাকবে, পি টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 ইউনিট অফ টাইম ডিফারেন্স থাকবে। মানে স্যার এখানে টাইমটা কি ডে হিসেবে ক্যালকুলেট করা হবে? সবসময় যে ডে হিসেবে calculate করে এরকম না, ঠিক আছে? সবসময় যে ডে হিসেবে ক্যালকুলেট করা হবে এরকম না। বুঝতে পারছেন? একটা এক্সাম্পল দেখাই তাহলে দেখেন এই কনফিউশনটা ক্লিয়ার হবে। এই যে দেখেন এই একটা এক্সাম্পল, আমরা আগে এক্সাম্পল দেখবো তারপর আমরা ওইটা এবার ব্যাক যাব। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে দেখেন, যে টুডে রেইনি মানে হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে। আজকে যদি বৃষ্টি হয় আগামীকালও বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? 40%,
তাই না? আমাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে যে যদি আজকে বৃষ্টি হয়, মানে আজকে বৃষ্টি হচ্ছে এবং আজকে যদি বৃষ্টি হয়, আগামীকালও বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 40%। আর যদি আজকে বৃষ্টি হয়, আগামীকাল বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 60%। ঠিক আছে? আচ্ছা, এবার বলা হচ্ছে যে আজকে যদি বৃষ্টি না হয়, আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 20%। আজকে যদি বৃষ্টি না হয়, আগামীকালও বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 80%। তো সিনারিওটা ক্লিয়ার? বলা হচ্ছে যে আজকে যদি বৃষ্টি হয়, তাহলে আগামীকালও বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 40%। আজকে যদি বৃষ্টি হয়, আগামীকাল বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি 60%। আজকে যদি বৃষ্টি না হয়, আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 20%। আজকে যদি বৃষ্টি না হয়, আগামীকালও বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 80%। আচ্ছা, তো এইটার জন্য আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বের করি। আচ্ছা, সো আজকে থেকে আগামীকালের মধ্যে টাইম গ্যাপটা কত বলেন তো? আজকে এবং আগামীকাল এই যদি আমি ডে এর হিসাব করি, তাহলে আমার কত ইউনিট ডিফারেন্স? কত ইউনিট? স্যার একদিন। একদিন। 1 তো তাহলে পি এর পাওয়ার কত হবে? 1 এর পার 1 1। হবে। আচ্ছা, হ্যাঁ, সো আমাদের পি ইকুয়ালস টু, এবার আমাদের টার্গেট কি? এবার আমাদের টার্গেট হচ্ছে স্টেট গুলা বের করা। আচ্ছা, তো এখানে স্টেট গুলা কি কি হতে পারে আমাদের এই এক্সাম্পলের জন্য? স্টেট গুলা কি কি? স্টেট মানে কোনো একটা দিন আসলে কি কি অবস্থায় থাকতে পারে? Sir, either rainy Either বা rainy sunny. or cold. either rainy or not rainy. ওকে, সো তার মানে আমরা আমাদের রো বরাবর স্টেট গুলা লিখে ফেলি। সো একটা হচ্ছে রেইনি, আর মানে আর রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার রেইনি, আর এন আর এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার নট রেইনি। ওকে, স্যার নট রেইনিটা কি কনসিডার করব? এই যে সানি নাকি অন্য? এই যে এন আর লিখলাম এই জন্য, আর মানে হচ্ছে আপনার রেইনি, এন আর মানে হচ্ছে আপনার নট রেইনি। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে কি আমাদের এগুলা কি? এগুলা স্টেট, এবং এগুলা কি স্টেট? এইগুলো হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। আমার মানে স্টেট গুলো তো সেম থাকবে। সো তার মানে আমাদের কলাম গুলাও হবে আর আর এন আর, মানে হচ্ছে আমার কলাম গুলাও হবে হচ্ছে রেইনি আর নট রেইনি। এবার আপনি এখানে প্রবাবিলিটি ভ্যালু গুলা বসাবেন। স্যার এটা বুঝি নাই, কলামটা রেইনি আর নট রেইনি কেন? আপনার স্টেট গুলা কি কি হতে পারে? স্টেট গুলো হতে পারে রেইনি অথবা নট রেইনি, তাই তো? স্টেট গুলো রেইনি হতে পারে অথবা নট জি স্যার। রেইনি। কলামও যেগুলো হবে, রো সেইগুলাই হবে। বুঝতে পারছেন? মানে কলাম আর রোতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার স্টেট গুলা। সো আপনার স্টেট গুলা হচ্ছে রেইনি আর নট রেইনি। সো রেইনি আর নট রেইনি আপনার কি রোতেও দেওয়া হয়েছে, রেইনি আর নট রেইনি আপনার কি কলামেও দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখেন এই যে এই ভ্যালুটা আমি যে এখানে একটা কোশ্চেন মার্ক দিছি, এই ভ্যালুটা কি হবে? কেউ কি বলতে পারেন? বা এই ভ্যালুটা কি মিন এটা করে? হবে 40%। হ্যাঁ, এখন বুঝতে পারছেন যে এটা কি মিন জি করতেছে? স্যার। এটা বেসিক্যালি মিন করতেছে হচ্ছে যে আপনার প্রেজেন্ট স্টেট কি? আপনার প্রেজেন্ট স্টেট যদি প্রেজেন্ট আর স্টেট হয়, হচ্ছে রেইনি। হ্যাঁ, প্রেজেন্ট স্টেট যদি আপনার আর হয়, মানে প্রেজেন্ট স্টেট যদি রেইনি হয়, তাহলে এই এই কলামের আরটা কি মিন করে? কলামের আরটা মিন করে ফিউচার ফিউচার স্টেট রেইনি। ফিউচার রেইনি। সো তার মানে আপনার প্রেজেন্ট যদি রেইনি হয়, তাহলে ফিউচারেও রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 40%। সো এই তখন এই আর এর ভ্যালুটা হবে হচ্ছে আপনার 0.4। যেটা 40%। 40%। এখন এটা দেখেন, বলা হচ্ছে যদি আপনার প্রেজেন্ট স্টেট আর হয়, তাহলে ফিউচার স্টেট এন আর হওয়ার প্রবাবিলিটি কত? 60% স্যার। 0.6। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আপনার প্রেজেন্ট স্টেট যদি নট রেইনি হয়, তাহলে ফিউচার স্টেট রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? 20%। 20%। এক্স্যাক্টলি 0.2। আর যদি প্রেজেন্ট স্টেট ও নট রেইনি হয়, ফিউচার স্টেট ও নট রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? 80%। 80%। 0.8। তার মানে এটা হচ্ছে 0.8। সো এখন বোঝা গেছে এইগুলা হচ্ছে আপনার স্টেট। জি স্যার। ঠিক আছে? ধরুন এইগুলা হচ্ছে আপনার স্টেট, এগুলো হচ্ছে আপনার ডে না, ডে এর হিসাব করে না। ডে এর হিসাব করবেন হচ্ছে আপনি এই পি এর পাওয়ার দেখে। বুঝতে পারছেন? এই পি এর পাওয়ার দেখে। সো এখানে পি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট থেকে ফিউচার স্টেটের মধ্যে টাইম ইউনিটের গ্যাপ থাকবে হচ্ছে 1।
যদি পি টু দি পাওয়ার 2 হতো তাহলে এটা হচ্ছে টুমরো বলতো না, এটা বলতো হচ্ছে ডে আফটার টুমরো। ঠিক আছে, যদি আপনাকে ডে আফটার টুমরোর জন্য বের করতে বলা হতো তখন আপনাকে পি টু বের করতে হতো। ঠিক আছে, তো পি এর পাওয়ারটা আপনার টাইম ইন্ডিকেট করে, আর আপনার রো কলাম বরাবর আপনার স্টেট গুলা রিপ্রেজেন্ট করে, যেখানে আপনার রো গুলা বলে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট আর কলাম গুলো রিপ্রেজেন্ট করে আপনার ফিউচার স্টেট। বুঝতে পারছেন? স্যার এই যে এটা স্যার পির পাওয়ার 2 বেশি হতে পারে, যদি হ্যাঁ, বেশি হয় তাহলে হ্যাঁ, বেশি হতে পারে, অবশ্যই হতে পারে। আপনাকে যদি বলা মানে হয় কোনো স্পেসিফিক ডেট দিয়ে দিতে পারে যে 15th অক্টোবর থেকে 17 অক্টোবর এরকম কিছু বলতে পারে? তো বলতেই পারে। যদি আমি আপনাকে বলি যে আজকে হচ্ছে মানডে, ধরেন আপনাকে আমি বললাম যে আজকে হচ্ছে মানডে, ঠিক আছে, আজকে হচ্ছে মানডে, এবং ধরেন আমি আপনাকে বললাম যে 2 এর জন্য তুমি বের করো, 2 এর জন্য বের করো। সো তাহলে এই পি এর পাওয়ার কত হবে বলেন তো? স্যার 2 হবে না, 2 না, সরি 1, হ্যাঁ, কারণ একদিন গ্যাপ না এটা। একদিন গ্যাপ, এক্স্যাক্টলি। সো এখন যদি আপনাকে বলি ফ্রাইডে, ফ্রাইডে আমি যদি পি টু দি পাওয়ার 4। এক্স্যাক্টলি 4 এটাই। সো আপনার নাম্বার অফ, হ্যাঁ, সো নাম্বার অফ ট্রানজিশনটাই হচ্ছে আপনার এই পি এর পাওয়ার। ঠিক আছে, আর এইটাই হচ্ছে আপনি যে ডে হিসাব করতেছিলেন না, সেটাই হচ্ছে আপনার এই পি এর পাওয়ার দিয়ে হিসাব করতে হয়। ঠিক আছে, বাট এই রো আর জি কলাম স্যার। বরাবর শুধুমাত্র আপনার স্টেট গুলা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, স্যার এখন তখন কি আর এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকবে? মানে এটার ক্ষেত্রে P2 তাহলে কিভাবে বের করতাম? পি টু হচ্ছে কিভাবে করবেন, দুইটা ম্যাট্রিক্স গুণ করবেন, পি মাল্টিপ্লাইড বাই পি। ও জি স্যার, মনে পড়ছে, জি। পি থ্রি কি, পি থ্রি হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আপনি 3 বার গুণ মানে করবেন। আগে P-টা বের করে নিতেই হবে। Exactly, হ্যাঁ, আগে আপনাকে পিটা বের করে নিতেই হবে, তারপর আপনাকে কয়দিন পরে চাইলো সেই ওই ম্যাথও আমরা দেখবো, বাট আগে আমরা এই জি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স একটু বুঝে নেই। তো ট্রানজিশন প্রবাবিলিটি স্যার ম্যাট্রিক্স, আপনি তো দেখেন পি টু দ্য পাওয়ার 1, 2 এর জন্য তো আরো কলাম হবে নাকি? না আরো কলম হবে না, পি টু দি পাওয়ার পি টু মানে হচ্ছে এই পি P মাল্টিপ্লাই into বাই, P। আমরা তো পি বের করে ফেলছি, আমরা তো পি বের করে ফেলছি। পি যদি বের করে ফেলতে পারি আমরা, সেখান থেকে পি স্কয়ার কিভাবে বের করব? পি আর পি গুণ করব, মানে ম্যাট্রিক্সটা গুণ মানে করব। এই যে এই ম্যাট্রিক্সটা যে পুরোটা 0.4 হুম, 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 0.6 হ্যাঁ, তো 0.2 তার মানে এই এইটাই আবার মাল্টিপ্লাই করব। এইটার সাথে আবার এই 0.4 0.6 এটা গুণ করব। ঠিক আছে, তারপর স্যার এখানে করেসপন্ডিং এলিমেন্ট গুলো মাল্টিপ্লাই হবে নরমাল ম্যাট্রিক্স এর রুলের অনুযায়ী। হ্যাঁ, ম্যাট্রিক্স যেভাবে মাল্টিপ্লাই করে ওইভাবে। ঠিক আছে, জি জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই যে ইয়া বরাবর, এই যে দেখেন আমাদের প্রত্যেকটা রো এর সামেশন কত বলেন তো? প্রত্যেকটা রো এর সামেশন কত? মানে ধরেন আপনি ফার্স্ট রো বরাবর চিন্তা করেন বা সেকেন্ড রো বরাবর চিন্তা করেন, তো ফার্স্ট রো বরাবর যে ভ্যালু গুলো এগুলো যোগ করলে কত হয়? স্যার 1 আসে। 1 আর আসে। 1। দুইটার ক্ষেত্রে 1 আসে, কেন 1 আসে বলেন তো? 1 আসে এই কারণে, দেখেন আপনি যদি এখন রো বরাবর আপনার কি রিপ্রেজেন্ট করে, রো বরাবর রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার কি, রেইনি। ঠিক আছে, সো ধরেন প্রেজেন্ট। ফার্স্ট রোটা হ্যাঁ প্রেজেন্ট, প্রেজেন্ট ইন্ডিকেট করে, আর আমাদের এখানে ধরেন যে আমার প্রেজেন্ট হচ্ছে রেইনি। ঠিক আছে, আমার প্রেজেন্ট হচ্ছে রেইনি আর কলাম বরাবর রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার ফিউচার। আচ্ছা, সো এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা কি কি অপশন, মানে আমরা স্টেট, মানে আমার স্টেট, মানে স্টেট স্পেস গুলা, স্পেসটা কি কি, যে রেইনি হতে পারে অথবা নট রেইনি হতে পারে, মানে আমার স্টেট গুলা কি কি, রেইনি অথবা নট রেইনি। ঠিক আছে, আচ্ছা, আর ধরেন আমি বলতেছি আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে রেইনি। আচ্ছা, সো প্রেজেন্ট স্টেট যদি রেইনি হয় তাহলে আমার ফিউচার স্টেট কি কি হতে পারে? রেইনি হতে, স্যার রেইনি অথবা নট রেইনি। রেইনি অথবা নট রেইনি, দুইটার যে কোনো একটা। আচ্ছা, আর তো তার মানে কি এই দুইটার বাইরে তো কিছু হইতে পারে না, তাই তো? তো তার মানে কি এই দুইটা প্রবাবিলিটির যোগফল সবসময় 1, কারণ কি, কারণ আমরা জানি না যে প্রবাবিলিটি সমস্ত, মানে সবগুলা প্রবাবিলিটিকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, সেটা কি সবসময় 1 হয় না? টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1, টোটাল, এটা বলতেছেন? হ্যাঁ, টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। ঠিক আছে, সো তার মানে কি আমার প্রেজেন্ট স্টেট যদি রেইনি হয় তাহলে আমার ফিউচার স্টেট কি কি হতে পারে? আইদার রেইনি অর কি, নট রেইনি। সো এই দুইটার বাইরে তো আমি যাইতে পারবো না, রেইনি হতে পারে অথবা নট রেইনি হতে পারে। তো তার মানে এই রেইনি থেকে রেইনি
আর রেইনি থেকে নট রেইনি এই দুইটার বাইরে তো আমরা যেতে পারতেছি না। সো এই জন্য রেইনি থেকে রেইনি আর নট রেইনি থেকে নট রেইনি সবসময় 1 হবে, বা টোটাল প্রবাবিলিটি, যেহেতু টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়, সো তার মানে একটা রো বরাবর সবসময় কি সামেশনটা বা যোগফলটা সবসময় 1 হবে। আবার আপনি নট নট রেইনির কথা চিন্তা করেন, ধরেন আপনি হচ্ছে প্রেজেন্টলি নট রেইনি স্টেটে আছেন। সো নট রেইনি থেকে আপনি আইদার রেইনিতে যেতে পারেন অথবা কি নট রেইনি থেকে আবার নট রেইনিতে যেতে পারেন। সো এই নট রেইনি থেকে তো রেইনি আর নট রেইনি, মানে রেইনি আর নট রেইনি ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। সো এটাই হচ্ছে আপনার টোটাল। সো টোটাল প্রবাবিলিটি সামেশন কি? টোটাল প্রবাবিলিটি সামেশন হচ্ছে সবসময় কি 1। ঠিক আছে? 1 মানে হয়। স্যার এটা কি চেকিং এর জন্য, যদি টোটাল সাম 1 না আসে মানে কোনো ভুল করছি? হ্যাঁ, এক্সাক্টলি। তো তার মানে আপনার যদি রো বরাবর 1 না আসে, তার মানে এখানে আপনার প্রবাবিলিটি ভ্যালু বসাইতে আপনি কোথাও একটা ভুল করে ফেলছেন। ঠিক আছে? এই 1টা স্যার কোথায় লিখবো? সামনে এটা নাকি যে এটা ইকুয়াল টু লিখতে হবে না। দিয়ে এটা আপনাকে লিখতে হবে না। এটা আপনাদের চেক করার জন্য দেখাই দিলাম আরকি। যে মানে অঙ্ক হয়েছে নাকি এরকম? কিনা বা আপনি ভ্যালু গুলা বসাইতে ঠিক করছেন কিনা। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন এইটাই বলা হচ্ছে যে এটা মানে এটা ইন্ডিকেট করা হচ্ছে যে পি অফ আই জে সামেশন অফ জে ইকুয়ালস টু 1 থেকে এস। এইটা মিন করে হচ্ছে এই এই ইকুয়েশনটাই আপনার ইন্ডিকেট করতেছে যে একটা রো বরাবর সবসময় সামেশন আপনার 1ই হবে। স্যার এখানে আইটা হইতেছে রেনি আর যেটা নট রেনি, মানে ওই যে ওই এক্সাম্পলের সাথে ম্যাচ করবে। যদি আপনি ফার্স্ট রো এর কথা চিন্তা করেন, ঠিক আছে, যদি আপনি ফার্স্ট রো এর কথা চিন্তা করেন তাহলে আইটা হচ্ছে রেইনি, আর যেটা হচ্ছে কি জে এর ভ্যালু হচ্ছে একবার 1 একবার হচ্ছে 2, মানে হচ্ছে একবার রেইনি একবার হচ্ছে নট রেইনি, আর রেইনি আর নট রেইনি দুইটা যোগ করলে সবসময় কি 1 হবে। মানে হচ্ছে আই হচ্ছে আপনার রেইনি ছিল, ঠিক আছে, তাহলে জে কি হতে পারে, ফিউচার স্টেট কি হতে পারে আপনার রেইনি হতে পারে অথবা আইদার রেনি অর নট রেনি। নট রেইনি। সো রেইনিকে যদি আপনি 1 হিসেবে কনসিডার করেন, নট রেইনিকে যদি 2 হিসেবে কনসিডার করেন, সো এই 1 আর 2 এর যোগফল, এই যে সামেশন চিহ্ন দেওয়া হয়েছে, 1 আর 2 এর যোগফল কি সবসময় কি 1 হবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্যার এটা কি বললেন লাস্টে 1 আর 2 যোগফল 1 কি? 1 আর 2 এর যোগফল মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার রেইনি স্টেটটাকে যদি আমরা 1 দিয়ে ডিনোট করি আর নট রেইনি স্টেটটাকে যদি আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করি, সো আমার টোটাল প্রবাবিলিটি কি? টোটাল প্রবাবিলিটি হচ্ছে রেইনি থেকে রেইনিতে যাওয়া, রেইনি থেকে রেইনিতে যাওয়া, আবার রেইনি থেকে কি নট রেইনিতে আসা। এটা হচ্ছে আমার টোটাল, তাই না? টোটাল প্রবাবিলিটি। আর ওইটা কত দেখতেছিলাম? এটা 1 দেখলাম না একটু আগে? মানে একটা রো বরাবর একটু 1 দেখলাম। জি স্যার। ওইটাই বলতেছি যে ধরি আমি হচ্ছে রেইনিটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট না করে যদি 1 দিয়ে রিপ্রেজেন্ট করি আর এন এরটাকে যদি আমি 2 দিয়ে রিপ্রেজেন্ট করি, সো এই 1 আর 2 এই দুইটা কি 1 হবে তো। কারণ কি? কারণ আমার আর আর এন মানে আর থেকে আর 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 থেকে এন আর এটা সামেশন 1 ছিল। সো তার মানে আমার 1 মানে 1 আর 2 এই দুইটা সামেশন 1 হবে যদি আমি আর কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি আর এন আর কে 2 দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা নিয়ে এত মাথা ঘামানো লাগবে না আপনার স্টেট গুলা নিয়ে, ঠিক আছে? স্যার 1 2 টা তো জাস্ট রিপ্রেজেন্টেশন, এটা তো আর কোনো ঠিক নাম্বার আছে। হিসেবে যোগ হচ্ছে না। এটা আপনি দেখানোর জন্য পেলাম। ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভ্যালু, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভ্যালু আইদার 0 হবে অথবা 0 এর চেয়ে বেশি হবে। কারণ কি? কোন প্রবাবিলিটি ভ্যালু কি নেগেটিভ হইতে পারে? হ্যাঁ স্যার। কোন প্রবাবিলিটি ভ্যালু আসলে নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে? সো এইজন্য এইখানে যতগুলা প্রবাবিলিটি আপনি লিখবেন না কেন সবগুলাই সবসময় 0 এর চেয়ে বড় অথবা 0 এর সমান। আচ্ছা, আপনারা কি মানে স্যার রেঞ্জ প্রবাবিলিটি রেঞ্জের ভিতরে 0 to 1 যেটা ওটা। মানে প্রবাবিলিটি যখন নেগেটিভ হইতে পারে -0.7 হইতে পারে? হইতে পারে না না। 0 থেকে 1 এ থাকবে। এটাই বলা হচ্ছে এখানে যে প্রবাবিলিটি ভ্যালুটা সবসময় কি 0 এর চেয়ে সমান অথবা বড় হবে। স্যার আমি একটা জায়গায় বুঝি নাই স্যার। ওই যে ওই যে বললেন যে 1 আর 2 ধরলে সাম তো 1 আর 2 তো 1 হয় না, এটা কি ভ্যালু ধরা হয়েছে নাকি? না, ভ্যালু হয় নাই। আমি বলতেছিলাম যে আপনার রেইন স্টেট ছিল না একটা, আরেকটা ছিল নট রেইন স্টেট। তো বলতেছি যে রেইন স্টেটটাকে আপনি আর না লিখে যদি আপনি 1 লিখেন আর নট এন আর না লিখে 2 লিখেন, তাহলে কি কোনো সমস্যা আছে? মানে জাস্ট রিপ্রেজেন্ট করতেছি অন্যভাবে। আর না লিখে আমি 1 লিখতেছি। এন আর না লিখে আমি 2 লিখতেছি। বুঝতে পারছেন? জি স্যার। তো এই আর মানে আর থেকে আর এবং আর থেকে এন আর যাওয়ার এই দুইটার যোগফল কত ছিল আমাদের কোন একটা রো বরাবর? 1
1, সো তাহলে r থেকে 1 আর r থেকে 2 এই দুইটা যোগফল কি হবে? টোটাল 1। টোটাল 1, হ্যাঁ, সো এটাই বলতেছিলাম। মানে এই 1 2 আসলে কিছু মিন করে না, কোনো ভ্যালু মিন করে না। আমি জাস্ট জাস্ট রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, জাস্ট r টাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম আর এই নারটাকে আমি 2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম। মানে এই ম্যাট্রিক্সে দেখানোর জন্য। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস স্যার সেটা ম্যাট্রিক্সে যেখানে যাচ্ছে 1 1 এটা তো রো আর কলাম নাম্বার না, ফার্স্ট কলাম ফার্স্ট রো, ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম, এগুলোই তো। এইগুলাই আর আমাদের রো বরাবর কি ছিল? রো বরাবর হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট গুলা ছিল আর কলাম বরাবর আমাদের ফিউচার স্টেট গুলা ছিল। ঠিক আছে? আচ্ছা, এই ফাইনাইট স্টেট মেশিন এটা কি কেউ জানেন? ফাইনাইট স্টেট মেশিন স্যার এটা থিওরি অফ কম্পিটিশনে পড়ছি। হ্যাঁ, পড়ছি। তার মানে এই মার্কভ চেইনের ক্ষেত্রেও আপনার স্টেট গুলা যেটা আপনার যেগুলা স্টেট সেগুলো আপনি এরকম বক্সের মধ্যে এনসার্কেল করে দিবেন। সেগুলো আপনি আপনার বক্সের মধ্যে এনসার্কেল করে দিবেন আর কোন স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার যে প্রবাবিলিটিটা সেটা আপনি এই অ্যারোর উপরে লিখে দিবেন। ঠিক আছে? সেটা আপনি অ্যারোর উপরে লিখে দিবেন। সো আবার রিপিট করতেছি, ফাইনাইট স্টেট মানে আপনি এই সেম মার্কভ চেইনটাই, তার মানে হচ্ছে মার্কভ চেইন আপনি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। একটা হচ্ছে এরকম ম্যাট্রিক্সের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার এই ফাইনাইট স্টেট মেশিনের মাধ্যমে। ফাইনাইট স্টেট মেশিনের মাধ্যমে কিভাবে করে? আপনার স্টেট গুলা আপনি এরকম এই গোল্লার মধ্যে রাখবেন। ঠিক আছে? আর এই আপনার যেই অ্যারোগুলা এই অ্যারোগুলার উপর আপনি লিখবেন হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার প্রবাবিলিটি সেগুলা। আচ্ছা, আমরা যদি এই এক্সাম্পলটায় আসি, আমাকে বলেন যে এখানে স্টেট গুলা কি কি? স্যার রেনি থেকে নট রেনি রেনি। রেইনি আর নট রেইনি। স্টেট গুলো হচ্ছে আপনার রেইনি আর নট রেইনি। রেনি আর নট রেনি। স্টেট গুলো হচ্ছে আপনার রেইনি আর নট রেইনি। সো এগুলা কি কি? একটা গোল্লার মধ্যে রেখে দিলাম। এবার আপনি কি করবেন? এবার হচ্ছে আপনি অ্যারো দিয়ে এই এই প্রবাবিলিটি গুলা বোঝাবেন, এই ট্রানজিশন প্রবাবিলিটি গুলা বোঝাবেন। আচ্ছা, সো ধরেন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে রেইনি। এই রেইনি থেকে ফিউচারে রেইনিতে যাওয়ার প্রবাবিলিটি কত? প্রেজেন্ট স্টেট ধরেন রেইনি আর এই আর থেকে ফিউচারেও আর এ যাওয়ার প্রবাবিলিটি কত? আর থেকে নট রেনিতে 0.4। আর থেকে আর এ যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4। সো তার মানে এই আর থেকে আর এ ও। একটা অ্যারো আসবে, এটা হচ্ছে ও আচ্ছা স্যার, এটা হচ্ছে সেলফ লুপ যেটা self- মানে রেনি থেকে রেনি। হ্যাঁ, self- জি স্যার। আচ্ছা, এখন আর থেকে প্রেজেন্ট স্টেট যদি আর হয় তাহলে ফিউচার স্টেট নট আর এ যাওয়ার প্রবাবিলিটি কত? নট রেইনিতে 60%। জি স্যার। তাহলে 0.6। তো এটার ভ্যালু কি হবে? 0.6। আচ্ছা, এখন মানে not স্যার আমরা ট্রানজিশনে শুধু প্রবাবিলিটি গুলো লিখবো, হ্যাঁ, মানে exactly, কত পার্সেন্ট এটা। আগে হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আপনি ধরেন নট ট্রেনিতে আছেন বা ধরেন আপনার প্রেজেন্ট স্টেট হচ্ছে নট ট্রেনি। সো নট ট্রেনি থেকে রেইনিতে যাওয়ার প্রবাবিলিটি কত ফিউচারে? ধরেন আপনার নট রেনি থেকে রেনি। ফিউচারে, হ্যাঁ, আপনার প্রেজেন্ট হচ্ছে নট 0.2। 0.2 এক্স্যাক্টলি। আর আপনি নট ট্রেনি স্যার এটা বুঝি নাই, নট রেনি মানে কোনটা ধরো? এই যে দেখেন, আপনার যদি আজকে নট ট্রেনি হয়, জি আপনার স্যার। যদি আজকে নট ট্রেনি হয়, আগামীকাল আপনার রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 20%। সো তার মানে কি আপনার প্রেজেন্ট স্টেট যদি নট রেইনি হয়, আপনার ফিউচারে রেইন স্টেটে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে যে 20%। সো এটাই হচ্ছে 0.2। মানে এটা ব্যাকওয়ার্ডে যাইতেছে এটা। ব্যাকওয়ার্ডে যাচ্ছেন আপনি, যে এটা পড়েন যে নট রেইনিং টুডে আর 20% রেইন টুমরো। সো এটা কি মিন করতেছে যে আজকে যদি বৃষ্টি হয়, মানে আজকে যদি রেইনি হয়, আগামীকাল রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 20%। ঠিক জি আছে? স্যার বুঝছি। জি স্যার। এটা কি ডিএফ এর রুলস মেইনটেইন করে ড্র করতে হবে? না, এটা হচ্ছে আপনি এরকম সিনারিও দেখে আপনি হচ্ছে এটাকে বলে কি ফাইনাইট স্টেট মেশিন। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। আপনার কোনো ডিএফএ এনএফএ কোনো রুল ফলো করতে হবে না, আপনি জাস্ট এই ফাইনাইট ডিএফএনএফ এভাবেই আঁকে যে এভাবে ইয়া কিন্তু করে ওটার সাথে। ইনিশিয়াল স্টেটে একটা অ্যারো দিয়ে বোঝাতো আর ফিনিশিং স্টেট ডাবল সার্কেল দিয়ে বোঝাতো না? ওইগুলা এখানে ফাইনাল স্টেট ডবল সার্কেল। জি স্যার।
ওইগুলো আপনার এখানে কনসিডার করতে হবে না। এটার নাম হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন, আর এই ফাইনাইট স্টেট মেশিনটাই আমরা হচ্ছে আমাদের ডিএফএনএফ এর সময় ইউজ করছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন লাস্ট যেটা বাকি থাকে ওইটা বলেন যে আজকে যদি নট রেইনি হয় তাহলে ফিউচার স্টেট নট রেইনি হওয়ার প্রবাবিলিটি কত, বা বা এটার ভ্যালু কত হবে? 80%। 0.8 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এইটাই এই ফাইনাইট স্টেট মেশিন। সো তার মানে আমার একটা মার্কভ প্রসেস বা মার্কভ চেইনকে আমরা আইদার এই ফাইনাইট স্টেট মেশিন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা ওই যে প্রবাবিলিটি ম্যাট্রিক্স দেখাইলাম এই দুইটার কোনো একভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। স্যার এখানে সার্কেল গুলো কি একটাই হবে? দুইটা একটা সার্কেলই, আর আর এন আর। আর আর এনআর মানে হচ্ছে আপনার যতগুলো স্টেট ততগুলো এরকম সার্কেল। ঠিক আছে, আপনার মানে আমরা ফাইনাল স্টেট ডবল সার্কেল দিব না, এইগুলা না, এইগুলা একটা এখানে, সার্কেলই। এইগুলা এখানে। ঠিক আছে, সে কোশ্চেনে কি বলে দেওয়া থাকবে, কারণ এটাই তো ড্র করা ইজি মনে হচ্ছে। ইজি তো আপনারা এটা ম্যাট্রিক্সের থেকে ইজি লাগতেছে। না, ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট তখন করতে হবে না। বাট আমি যদি আপনাকে এইটা কি, এটা তো শুধুমাত্র পি বের করলাম, এটা শুধু পি বের করলাম না, তার জি মানে কি স্যার। একদিন মানে আমার নাম্বার অফ ট্রানজিশন হচ্ছে 1, মানে Power হচ্ছে একদিনে ব্যবধান। বাট আমি কি ফাইনাইট স্টেট মেশিন দিয়ে 3 দিনের ব্যবধানের ভ্যালু বের করতে পারবো? পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে না। ম্যাট্রিক্সে যাইতেই হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে স্যার ফাইনাইট স্টেট অটোমেটর শুধু একদিনের জন্য ইউজ করা যাবে, একদিনের জন্য বা আমার পি বের করার জন্য। ঠিক আছে, বা আমার পি বের করার শুধু জন্য। পিটা। হ্যাঁ, শুধু পি।